আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দুরুম দুরুম করে যে জিনিসটা কাটা হইতেছে এটা হচ্ছে কামরাঙ্গা। সো আজকে আপনাদেরকে কামরাঙ্গা এবং চালতার একটা মিক্স রেসিপি দেখাবো। আর সেজন্য নোমান সোনাইমুড়ি থেকে হায়ার হইয়া চলে আসছে। সো যেই বাবা সেই কাজ, প্রথমে কামরাঙ্গা গাছের নিচে চলে যায়, একদম পিওর গাছ থেকে পেড়ে কামরাঙ্গা নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। সো এই জন্য আমাকে সাহায্য করছে আমাদের টিম মেম্বার জান্নাতু, আদিল এবং ইকরা। তারা তিনজনেই কামরাঙ্গাগুলোরে কুড়াইয়া সুন্দর মতো পলিথিনে কইরা নিয়ে আসছে এবং আইনা একটা বাটিতে পানি দিয়ে সেখানে রাইখা দিছে, কেননা এগুলো ভালোভাবে ধুইতে হইব, যেহেতু আমরা মাত্র গাছ থেকে পারছি। সাথে দুইটা চালতাও ছিল, সেটা আমরা আগে ফিরে নিয়ে আসছি। সো তারপরে আমরা এগুলো ভালোভাবে ধুয়ে কাটার প্রস্তুতি নিলাম। তো আমরা তো আর কাটতে পারি না, কাটার জন্য আমরা একজন স্পেশালিস্ট হায়ার করছি। দেখেন, প্রথমে উনি কামরাঙ্গা কাটা শুরু করছে, পরবর্তীতে হঠাৎ করে ওনার মনে হলো যে না, যেহেতু শুক্রবার সময় নেই, আগে কামরাঙ্গা কাটলে আমরা টাইমটা মিলাইতে পারবো না। সো উনি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে না, আগে চালতারে কাটতে হবে, কেননা চালতারে আবার আলাদা করে আপনার ছেঁচতে হবে। ঠিক আছে? সো এটারে আলাদা করে কাইটা পিস পিস কইরা এটারে ফিনিশ করতে হবে বা মিশ করতে হবে। সো উনি কী করছে, চালতাটা আগে চালতার কাজ শুরু করছে। সো এখানে আমাদের সহকারীরা ওনারাও পাশে বসা ছিল, ওনারা দেখতেছিল মনোযোগ দিয়ে যে কোনো কাজে গাপলা ছিল কিনা। সো উনি চালতার কাজ শেষ করে চালতা শেষতে নিয়ে গেছে, আমি পরবর্তীতে কামরাঙ্গা কাটা ব্যস্ত হয়ে পড়ি। এবং সব মিলিয়ে যেহেতু শুক্রবার ছিল, আমরা সব কিছু দ্রুত করে মিক্স করে খাইয়া নিই। এরপরে কামরাঙ্গার এই শেপটা আপনাদেরকে দেখানোর মূল কারণ হচ্ছে এটা আমার খুবই ভালো লাগছে। তো সব মিলে আমরা খুব দ্রুত সব কিছু কাইটা টাইটা নুন মরিচ আচার দিয়ে এটারে মিক্স করে খাওয়ার উপযোগী করি এবং আমরা সবাই খাই। এটা হচ্ছে চালতা এবং কামরাঙ্গার একটা রেসিপি এবং খুবই সুস্বাদু ছিল, খুবই মজার ছিল। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।